হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফটোটি দিয়ে আর্জেন্টিনার ফটো এডিট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। লাইক দিলে কি হয়, পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহটা বেড়ে যায়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ডস, ফটোটি এডিট করার জন্য আপনাদের ফোনে দুটো কাজ করে নিতে হবে। আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর আপনি যে ফটোটি দিয়ে এডিট করতে চান সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। সেই ফটোটি পিএনজি করে ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য ফার্স্ট আপনাদের ফোন থেকে ক্রোম যে ব্রাউজারটি রয়েছে, জাস্ট আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ওপেন করার পর উপরে সার্চ বারে গিয়ে লিখবেন remove.bg, লিখে সার্চ করবেন। তো তারপর ফার্স্টে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের নিয়ে আসবে। তো এখান থেকে এই আপলোড ইমেজ, জাস্ট এটির উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হবে। তো এখান থেকে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আপলোড হচ্ছে। তো জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোডে বা ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেবেন, অথবা এখান থেকে আপনারা এই ডাউনলোড এইচডির পর ক্লিক করেও কিন্তু ফটোটা এইচডি ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট এখান থেকে ডাউনলোডে বা ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলে কিন্তু আপনারা ফটোটি দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। তো ওপেন করার পর উপরে সার্চ বারে গিয়ে লিখবেন পিক্স আর্ট, লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে। তো জাস্ট এখান থেকে এই অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করবেন। তো এখানে ইনস্টল বলে একটি অপশন আসবে, জাস্ট আপনার ইনস্টলের পর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি, আর অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্ক থেকেও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। তো এখান থেকে নিচের দিকে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এডিট এ ফটো, জাস্ট এটির উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হবে। তো এখান থেকে আপনারা সেই আর্জেন্টিনার ফটোটি এখান থেকে নিয়ে নেবেন। তারপর এরকম অ্যাড আসলে জাস্ট অ্যাডটি কেটে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট একটু পাশের দিকে চলে আসবেন। তো চলে আসার পর এখানে অ্যাড ফটো বলে একটি অপশন দেখতে পারবেন, জাস্ট আপনারা এখানে অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনাদের সামনে ফোনের গ্যালারিটি ওপেন হবে। তো এখান থেকে আপনারা যে ফটোটি এইমাত্র পিএনজিভাবে মানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর উপর দিকে জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনের উপর কিন্তু ফটোটি চলে আসবে। তো জাস্ট আপনারা এই লেয়ারের পর ক্লিক করে ফটোটা একটু বড় করে আপনাদের পছন্দ মতো এটিকে বসিয়ে নেবেন। তো বসিয়ে দেওয়ার পর
উপরের দিকে জাস্ট এই টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ফটোটি এটির সাথে সেট হয়ে যাবে। তারপর আবার এখান থেকে অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেই মার্কসটি নিয়ে নেবেন। জাস্ট এই মার্কসের ফটোটির উপর ক্লিক করবেন। তারপর উপরের দিকে অ্যাডে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কসের ফটোটি কিন্তু এখানে চলে এসছে। তো আপনারা এই লেয়ারের পর ক্লিক করে আবার এটিকে একটু বড় করে আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর যদি কোনো অংশ বড় হয় সেটিকে কাটার জন্য উপরের দিকে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন জাস্ট এই চিহ্নটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ইরেজ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ইরেজের উপর ক্লিক করবেন। তো আপনারা ফটোটা একটু জুম করে আপনারা বাড়তি অংশটি এখান থেকে কেটে নেবেন। তো এভাবে কিন্তু আপনারা কোনো অংশ বাড়তি থাকলে জাস্ট এখান থেকে এরকম কেটে নেবেন। তো এখানে পাশে রিস্টোর বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, যদি কোনো অংশ বেশি কেটে যায় আপনারা এই রিস্টোর উপর ক্লিক করে কিন্তু সেই অংশটি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো তারপর এখান থেকে জুম আউট করে তারপর উপরের দিকে আপনারা এই টিকমার্কে ক্লিক করবেন। তারপর আবার টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কসটি কিন্তু অ্যাড হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। এরপর জাস্ট আবার একবার আপনারা এই অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট এই টেক্সটের লোগোটি এখান থেকে নিয়ে নেবেন। তারপর আবার উপরে এই অ্যাডের উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু চলে এসছে। তো এই টেক্সটটি আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে আপনাদের যেখানে খুশি সেখানে এটিকে বসিয়ে দেবেন। তারপর আবার এই টিকমার্কে ক্লিক করে দিবেন। তো এরপর যদি আপনি অন্য কোনো টেক্সট এখানে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আবার এখান থেকে অ্যাড ফটো বা ক্লিক করে এখান থেকে সেই টেক্সটটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট উপরে অ্যাডে ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু টেক্সটটি চলে আসবে। তো আপনারা যদি এই টেক্সটটি সিলেক্ট করতে চান এর জন্য লেয়ার পর ক্লিক করে এটিকে বড় করে আপনাদের পছন্দ মতো এখানে বসিয়ে দেবেন। তারপর উপরের দিকে টিকমার্কে ক্লিক করে দেবেন। আপনারা এই ফটো মার্কস এই টেক্সটের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্ক থেকে এই ফটোগুলো ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর যদি আপনারা কোনো কিছু লিখতে চান এখানে টেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সটের পর ক্লিক করে আপনারা যদি কিছু লিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলে কিন্তু সেটি সিলেক্ট হয়ে যাবে। তো তারপর একটু পাশের দিকে ক্লিক করে একটু পাশের দিকে চলে আসবেন। তো এখানে ইফেক্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর একটু আবার এদিকে পাশের দিকে চলে আসবেন। তো চলে আসার পর এখানে 𝐼𝐶Y4 বলে একটি ইফেক্ট আপনারা দেখতে পারবেন, জাস্ট এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার পিসের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চমৎকারভাবে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আবার উপরে এই টিকমার্কে ক্লিক করবেন। ফটোটি সেভ করার জন্য উপর দিকে এই অ্যারো চিহ্নটির উপর ক্লিক করবেন। তারপর এরকমটি অ্যাড আসলে জাস্ট অ্যাডটি কেটে দিবেন। তো তারপর এখানে সেভ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ওই সেভে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে যদি আপনারা ফটোটি শেয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে কিন্তু আপনারা ফটোটি শেয়ার করতে পারবেন। তো ফটোটি ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে কিন্তু ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা জাস্ট এখান থেকে গ্যালারিতে ডাউনলোড ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে ফটোটি কিন্তু গ্যালারিতে চলে আসবে। তো তারপর এখান থেকে হোম বাটনে ক্লিক করে আপনার ব্যাগে চলে আসবে। তো চলে আসার পর আপনাদের ফোন থেকে গ্যালারিটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোটি আর্জেন্টিনার সাথে এডিট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা দেখে এটি শিখতে পারে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।